বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই বাংলার বিভিন্ন জেলায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার 14 এপ্রিল সকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার আর ফ্লেক্স ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। এই ঘটনাকে ঘিরে শাসক বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত আরো তীব্র হয়। এই ঘটনা পশ্চিম বর্ধমান জেলার বারাবণী অঞ্চলের। আর যে প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়া হয়েছে তার নাম বিধান উপাধ্যায়। বারাবণী বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। জানা যাচ্ছে যে বারাবণী বিধানসভার নুনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিনচুরিয়া গ্রামের বাউড়িপাড়ায় তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে একাধিক ফ্লেক্স আর পোস্টার লাগানো হয়েছিল। অভিযোগ, সোমবার 13 এপ্রিল গভীর রাতে কিছু দুষ্কৃতী সেই সমস্ত পোস্টার আর ফ্লেক্স ছিঁড়ে দেয়। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি ঘটনাস্থলে যান। তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং বলেন বিজেপি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। পরিকল্পিতভাবে এই জন্য তারা নোংরা রাজনীতি করছে। তবে এই ধরনের কাজ করে বিধান উপাধ্যায়কে আটকানো যাবে না বলেও দাবি করেছেন তিনি। তার কথায় বিধান উপাধ্যায় 40 থেকে 50 হাজারেরও বেশি ভোটে জয়ী হবেন। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ধরনের ঘটনা বন্ধ না হয় তবে তৃণমূল কর্মীরাও নুনি মোড় থেকে লালগঞ্জ পর্যন্ত বিজেপির সমস্ত পোস্টার দিনের আলোতেই খুলে ফেলবে। শোনাবো মাধব উপাধ্যায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বক্তব্য। হঠাৎ আমি শুনলাম সকালবেলায়, আমাকে যেখানে আমাদের যে লোকাল নেতা আছে সে আমাকে জানালো পবিত্র রায় যে এরকম কোন ব্যাপার হয়েছে, পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজেপি। তো আমি এসে দেখলাম দুটো পোস্টার ছিঁড়েছে, যাতে বিধান উপাধ্যায়ের কাছে আমরা বদনাম হই। এইভাবে নোংরামি কাজ যদি করতে থাকে ওদেরকে আমি চ্যালেঞ্জ করছি, তাহলে নুনির মোড় থেকে একেবারে লালগঞ্জ পর্যন্ত ওপেন দিনের বেলা আমরা করব। আর ওরাও দিনের বেলা আসুক, কথা বলা মরাদের বেটা আছে আমি দেখে নেবো। মানে কি কারণে ছেড়েছে, কি ওই সন্ত্রাস করার জন্য, যেখানে হাঙ্গামা হোক, তাহলে আমরা ভালোভাবে জিততে পারবো না কোনো দিন। এখানে প্রায় মিনিমাম 40 থেকে 50,000 ভোটে জিতবে আমাদের বিধান উপাধ্যায়। যারা পঞ্চায়েতে হারে, যারা বিধানসভা 3 বার হারে, তারা আবার এখানে ভোট পাবে কি? কিচ্ছু পাবে না। একটা ভোট জনসাধারণ আমাদের ভোট দেবেন। কোন গ্রামে পোস্টার ছেঁড়া হয়েছে? চিচুড়া গ্রাম। এটা চিচুড়া গ্রাম মেন ঘাঁটি আমাদের, চিচুড়া নুনি, মানে নুনি জিপির মধ্যে চিচুড়া গ্রামটা পড়ছে। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী বাউরি এই বিষয়টা নিয়ে কি বলছেন তিনি শোনাবো। ভালোই ছিল, তারপরে রাত্রে এবারে 12টা-1টার দিকে এবারে কি হয়েছে মানে কে ছিঁড়েছে আপনারা জানেন না? না, ওটা বলতে পারছি না, কি জানবো, রাত্রে তো ঘুমাচ্ছি। স্থানীয় তৃণমূল কর্মী পবিত্র রায়ও অভিযোগ করেছেন, অন্ধকারের সুযোগ নিয়ে কাপুরুষোচিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। শোনাবো তৃণমূল কর্মী পবিত্র রায়ের বক্তব্য। গতকাল রাত্রে তৃণমূল বিধান উপাধ্যায়ের সমর্থনে দুটো পোস্ট ব্যানার লাগা ছিল চিনচুরিয়া বাউরিপাড়ায়। সেই ব্যানারগুলো রাত্রের অন্ধকারে আনুমানিক রাত 1টা-2টোর সময় ছিঁড়ে দিয়েছে। মানে কি কারণে ছেড়ে দিয়েছে? কি কারণে সেটা তো জানি না, একটা গ্রামের মধ্যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা। কি মানুষ কি ভাবছে কেউ আসবে কিনা ভয়ে ছিড়ছে? মানুষ জেনে গেছে যে বিজেপির পায়ের তোলার মাটি নেই, বিজেপি হেরে আছে। মোটামুটি 40,000 ভোটে বিজেপি বারাবণী থেকে হারবে। তারপরে কি করে এলাকায় একটা সন্ত্রাস করা যায় এবং কিভাবে মানুষকে খারাপ করা যায়, চিনচুরিয়ার মানুষের বদনাম করার জন্য এটা করা হয়েছে। এটা কোন গ্রাম? এটা চিনচুরিয়া গ্রাম। অন্যদিকে বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি নেতা অভিজিৎ রায় দাবি করেছেন এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগাযোগ নেই এবং এটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বা জনমত ভোলানোর একটি কৌশলও হতে পারে। শুনে নিন বিজেপি নেতা অভিজিৎ রায়ের কথা। আমরা শুনতে পেলাম যে টিএমসির নেতৃত্ব বলছে নুনি চিনচুরিয়া লাগোয়া কিছু রাস্তার ধারের ব্যানার নাকি বিজেপির কর্তৃক ছেঁড়া হয়েছে। কিন্তু আমি বলতে চাই যে বিজেপির শুরু থেকেই এই ধরনের কালচার বা এই ধরনের রুচিতে বিজেপি বিশ্বাস করে না। এই ধরনের রুচি অ্যাকচুয়ালি
টিএমসির, এবং এটা বলার অপেক্ষা রাখে না। আজকে যখন টিএমসির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বারাবণী এলাকাতে, তখন টিএমসি গণতান্ত্রিকভাবে আমাদের সঙ্গে লড়াইয়ের মাঠে না নেমে তারা অগণতান্ত্রিকভাবে ষড়যন্ত্র করে এবং নানা রকম কথার অছিলা দিয়ে এখন বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু আপনারা যতই এইগুলো করুন, এমনি করে বিজেপিকে কখনো দমানো যাবে না, বা বিজেপিকে নিয়ে কোনো মিসপারসেপশন তৈরি করা যাবে না। আম পাবলিক জানে, সাধারণ জনগণ জানে যে পোস্টার ছেঁড়াছেড়ি, ঘর ভাঙাভাঙি, মারধর, লাঞ্ছনা, বঞ্চনা, এই সমস্ত কিছুই কিন্তু টিএমসির কালচার। আমরা ভারতীয় জনতা পার্টি কখনো কোনো পোস্টার ব্যানার ছেঁড়ার এই ধরনের কালচারে আমরা বিশ্বাস করি না এবং করিও না। বরং আমাদের এর আগে অনেকবার রেকর্ড আছে যে টিএমসির ঝান্ডা যদি পড়ে গেছে আমরা সব দলের ঝান্ডাকে সম্মান জানাই এবং সেই ধরনের অনেক নিদর্শনও আমরা দেখিয়েছি। তো আপনারা মিথ্যে পারসেপশন তৈরি না করে পায়ের তলার নিচের মাটি কীভাবে এখন দাঁড়াবেন বারাবণী, তো এটা ঠিক করুক টিএমসি। সাধারণ মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। 4 তারিখে যখন ভোটের বক্স থেকে শুধু বিজেপি বিজেপি আর বিজেপি আওয়াজ উঠবে, সেই জায়গাটা তখন কোথায় গিয়ে লুকাবেন, তখন এই কথাগুলো কি বলবেন, সেইগুলো ঠিক করুন। না না দেখায় দেখুন। বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকে আমরা দেখছি যে বাংলার বিভিন্ন জেলায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। 14 এপ্রিল সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে লাগানো সমস্ত পোস্টার আর ফ্লেক্স ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। এই ঘটনাকে ঘিরে শাসক বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত তীব্র হয়। এই ঘটনা পশ্চিম বর্ধমানের বারাবণীর। আর যে প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়া হয়েছে তার নাম বিধান উপাধ্যায়। তিনি বারাবণী বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বারাবণী বিধানসভার নুনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিনচুড়িয়া গ্রামের বাউড়িপাড়ায় তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে একাধিক ফ্লেক্স আর পোস্টার লাগানো হয়েছিল। 13 এপ্রিল অর্থাৎ সোমবার গভীর রাতে কিছু দুষ্কৃতী সেই সমস্ত পোস্টার আর ফ্লেক্স ছিঁড়ে ফেলে। মঙ্গলবার সকালে এই বিষয়টা নজরে আসে এবং তৃণমূল কর্মী তারা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি তিনি ঘটনাস্থলে পৌঁছান। তিনি একেবারে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন বিজেপি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে আর তার জন্য পরিকল্পনা করে তারা এই পোস্টার ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। তবে এই ধরনের কাজ করে বিধান উপাধ্যায়কে কোনোভাবে আটকে রাখা যাবে না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।